Hello boys, today I am going to discuss the activities of lesson number 3 of class 7, We Are 7 by William Wordsworth. In earlier classes I have discussed the text We Are 7 where I have discussed that a little girl who is very little, her one brother and one sister had died, but she still has her will that they are alive and they lived with them, or her brother and sisters are living with or were living with are living with them. অর্থাৎ এর আগের ক্লাসে তোমাদেরকে আমরা এই টেক্সট সম্বন্ধে আলোচনা করেছিলাম। সেই টেক্সটে আমরা দেখেছিলাম যে একটা ছোট মেয়ে, খুবই বাচ্চা মেয়ে, তার একজন ভাই এবং একজন বোন মারা গেছেন। তো কিন্তু তার মনে কোনো সেটা ছাপ পড়েনি, সে মৃত্যু সম্বন্ধে খুব একটা কিছু জানে না। তাই সে বলে যে না, তার ভাই বেঁচে আছে বা ভাই বোন বেঁচে আছে, তারা কব্বরে চার্চিয়ার্ডে অর্থাৎ গির্জা প্রাঙ্গণে তারা শুয়ে আছে এবং তারা তাদের সঙ্গেই থাকে। এবং তখনও সে বিশ্বাস করে যে তারা হলো 7 জন। ঠিক আছে, এটা আমরা উই আর 7 যে কবিতাটা পড়েছিলাম সেটা পড়েছিলাম। আজকে এই কবিতাটা পড়ার পর যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আমাদের এখানে দেয়া আছে, সে গ্রামার আছে, ভোকাবুলারি আছে, কিছু কম্প্রিহেন্সিভ কোশ্চেন আছে, কিছু এমসিকিউ কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো নিয়ে আমাদের আলোচনা করা হবে। এর আগেও তোমরা এই ধরনের প্রশ্ন করেছো এবং এই ধরনের প্রশ্ন উত্তর দিয়েছো। তাহলে আমরা আজকে এই প্রশ্ন উত্তর শুরু করব অ্যাক্টিভিটি 1 এবং অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো দিয়ে। দেখো, এটা নিয়ে তোমাদের 3 নম্বর অ্যাক্টিভিটি শেষ হতে চললো। আশা করি তোমরা বাড়িতে এগুলো পড়ছো। এখনও পর্যন্ত যেহেতু 5 থেকে 7 পর্যন্ত কোনো ছেলেদের স্কুল এখনও খুলেনি, তাই এখনও পর্যন্ত আমাদেরকে অনলাইন ক্লাস করাতে হচ্ছে এবং আশা করি তোমরা এই ক্লাসগুলো অনলাইনে ভালোভাবে উপভোগ করছো। ঠিক আছে, দেখো দেখো প্রথম যে অ্যাক্টিভিটিসটা আছে, অ্যাক্টিভিটি হলো চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন আছে যেটা আগে তোমাদের করানো হয়েছে। প্রথম প্রশ্নটা আছে অ্যাক্টিভিটি 1, The little girl whom the poet met was 7, 8, 9 years old. অর্থাৎ কবি যে বালিকাটার সঙ্গে মিলিত হয়েছিল তার বয়সটা, অর্থাৎ 7 বছর, 8 বছর না 9 বছর, সেটা বলতে পারে। অর্থাৎ কত বছর বয়সী সেটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা দেখেছি যে এটা লাইনটা পড়লেই আমরা বুঝতে পারবো, কবিতা পড়লেই আমরা বুঝতে পারবো যে সে 7 বছর মেয়ে। এই যে প্রথমেই দেওয়া আছে she was 8 years I met a little cottage girl, she was 8 years old, she said, সে বলেছিল যে তার বয়স 8 বছর। তাহলে আমাদের এখানে উত্তরটা হবে অপশন বি, 8 ইয়ার্স। ওকে, তাহলে 1 নম্বরের 2 নম্বর অপশনটা হবে 8, অর্থাৎ এটা হবে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার বি কি আছে? দ্য গার্ল লস্ট 2 brothers, 2 sisters, a brother and a sister। তাহলে অপশন নাম্বার সি, a brother and a sister। Okay, question number C, the distance between a house and the burial ground was only, অর্থাৎ দূরত্বটা, যে ডিসটেন্সটা কত, তার বাড়ি থেকে বারিয়াল গ্রাউন্ড অর্থাৎ কবরস্থানের দূরত্ব কতটা, 12 স্টেপস, 10 স্টেপস, 6 স্টেপস। তাহলে কপা দূরে সেটা লিখতে হবে। দেখো সেটা আমরা আগে
পড়েছি। 12 steps or more from my mother's door, অর্থাৎ আমার মায়ের দরজা থেকে 12 পা দূরে। তাহলে অপশনটা হবে কি? 1 নম্বর 12 steps। ওকে, এরপর আমরা কোশ্চেন নাম্বার বা আমাদের অ্যাক্টিভিটি নাম্বার 2 এর দিকে অগ্রসর হবো এবং দেখবো অ্যাক্টিভিটি 2 এখানে কি করা আছে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 2 ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া আছে। ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট, এর আগে তোমরা ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট করেছো। দেখো কি করতে হবে না, ট্রু বা ফলস সেটা তো লিখতেই হবে, এবং কেন যে এটাকে ট্রু বা ফলস বলছি তার সপক্ষে আমাদেরকে যুক্তি দিতে হবে। যুক্তি আমাদেরকে সেটাই দিতে হবে যেটা টেক্সটে আছে, অর্থাৎ টেক্সটে হুবহু আছে, নিজের মতো করে লিখলে হবে না। অ্যাক্টিভিটি 2 কি আছে? দ্য লিটল গার্ল ওয়াজ গুড লুকিং, অর্থাৎ ছোট্ট মেয়েটা ছিল দেখতে সুন্দর। ট্রু হবে কেন? কোন লাইন থেকে আমরা বুঝতে পারবো সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা, এসএস বা সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা? সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে এটা, দ্য হার বিউটি মেড মি গ্ল্যাড। ঠিক আছে, হার বিউটি মেড মি গ্ল্যাড, তাহলে সে বিউটিফুল ছিল সেটা বুঝতে পারলাম। আর বিউটি মেড মি গ্ল্যাড। ওকে, কোশ্চেন নাম্বার বি কি বলা আছে? 5 of her brothers and sisters were dead, অর্থাৎ তার 5 জন ভাই বোন মারা গেছে। 5 জন ভাই বোন তো মারা যায়নি, এটা মিথ্যা কথা। তাহলে ফলস লিখবো। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা আছে দেখবো। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হতে পারে? those two are dead, সেই দুজন মৃত। তাহলে লিখবো those two are dead, তারা দুজন মৃত, 5 জন তো মারা গেল, দুজন মৃত। কোশ্চেন নাম্বার সি, the graves were covered with green grass, অর্থাৎ তাদের যে কবরগুলো সেগুলো সবুজ ঘাসে ঢাকা। এটা আমরা আগেও পড়েছি, সেখানে বলা আছে দেয়ার গ্রেভস আর গ্রিন দে মে বি সিন, তো তাদের কবরগুলো হলো সবুজ, তাদের দিকে এইভাবেই দেখা যায়। সবুজ কি কখনো কবর হয়? কবর সবুজ হয় না, কারণ কবরের উপরে পাতা লতা পাতা মাটি জমে তখন সবুজ ঘাস হয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি? এটা ট্রু বলতে পারি। ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্ট দেয়ার গ্রেভস আর গ্রিন, এটাই লিখবো। ঠিক আছে, দেয়ার গ্রেভস আর গ্রিন। দেয়ার গ্রেভস আর গ্রিন, এটা হলো আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে এই তিনটেই আমাদের ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট ছিল। পরবর্তীতে যাব, দেখো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 দেখার আগে আমাদেরকে 4টা লাইন পড়তে বলেছে। এ সিম্পল চাইল্ড, একটা সরল শিশু, দ্যাট লাইটলি ড্রস ইটস ব্রেথ, যেটা এর নিঃশ্বাস হবে হালকাভাবে নিঃশ্বাস নেয়, অ্যান্ড ফিল ইটস লাইফ ইন এভরি লিভ, হোয়াট শুড ইট নো অফ ডেথ। তাহলে এখানে যে দুটো ওয়ার্ড দেখতে পেলাম, একটা হলো ব্রিথ আর একটা হলো ডেথ। এই ব্রেথের সাথে ডেথ, এটা ছন্দ সৃষ্টি করেছে, রাইম বা রিদিম যেটাকে বলা হয়, এটা হলো ছন্দ, এটাকে ছন্দ সৃষ্টি করেছে। এরপরে আমাদের অ্যাক্টিভিটি 3 তে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে এবং তার পাশে শূন্যস্থান দেওয়া আছে, যে কোনটার সাথে কোনটা ছন্দ মিলিয়ে আছে সেটা আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 3 আমরা লিখবো, ছন্দ যেগুলো মিলে আছে সেগুলো।
দেখো activity 3 point the time with the given words অর্থাৎ যে ওয়ার্ডগুলো দেয়া আছে যেমন প্রথমে দেয়া আছে কাল কাল কার সঙ্গে ছন্দ মিলিয়েছে কাল গার্লের সঙ্গে ছন্দ মিলিয়ে আছে ঠিক আছে কাল গাল হলো হেড হেড হবে ডেড হেড হেড আছে সেডের সঙ্গে এয়ার আছে ফেয়ারের সঙ্গে ফেয়ার তারপর আছে ক্ল্যাড আছে গ্ল্যাডের সঙ্গে ঠিক আছে তারপরে বি দেখবো কার সঙ্গে আছে বি আছে মিয়ের সঙ্গে আছে তারপরে টেল আছে ডুয়েল লেড আছে লেড কার সঙ্গে আছে দেখো লেড আছে মেলের সঙ্গে এবং তারপরে আছে হেভেন আছে সেভেনের সঙ্গে এই ওয়ার্ডগুলো এক একটা দেখো কাল হেড এয়ার ফেয়ার গ্ল্যাড বি টেল লেড হেভেন সেভেন এগুলো এক একটার সঙ্গে আরেকটা ছন্দ সৃষ্টি করেছে ঠিক আছে তাহলে তোমাদের অ্যাক্টিভিটি 3 এখানে শেষ হলো এরপরে আমরা পরবর্তী অ্যাক্টিভিটি 4 এদিকে অগ্রসর হবো অ্যাক্টিভিটি 4 এখানে কতগুলো প্রশ্ন উত্তর দেওয়া আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন তাহলে এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা লিখব দেখো প্রথমে কি প্রশ্ন দেওয়া আছে এটা অ্যাক্টিভিটি 4 করার আগে তাহলে আমি বোর্ডটা একটু ওয়াইপ আউট করে নিই প্রথম যে প্রশ্নটা কি বলা যায় দেখো পিক আউট দ্য এক্সপ্রেশন অর্থাৎ উদ্ধৃতিগুলো খুঁজে বার করো দ্যাট ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল অর্থাৎ যেটা মেয়েটার বাহ্যিক গঠনকে বর্ণনা করছে তাহলে সেই এক্সপ্রেশনগুলো কি সেইগুলো আমাদেরকে বার করতে হবে তাহলে লিখতে হবে দ্য এক্সপ্রেশন আর PISSION এক্সপ্রেশন আর আমি ডট দিলাম মানে এখানে আমরা একদমই করে লিখছি ঠিক আছে দেখো প্রথম যে এক্সপ্রেশনটা আছে প্রথম লাইনটাতে দেয়া আছে এ সিম্পল চাইল্ড তাহলে এটা লিখবো রোমান হবে 1 তাহলে লিখবো এ সিম্পল চাইল্ড ঠিক আছে 2 নম্বর লিখবো তো প্রথম তারপর কি দেয়া 2 নম্বর লিখবো feels its life in every limb এটা লিখবো life in
এভরিডিন 3 নম্বর এক্সপ্রেশনটা কি লিখতে পারি? Her hair was thick with many curls. অর্থাৎ তার চুলগুলো ছিল কোঁকড়ানো এবং অনেকগুলো খুব মোটা ছিল। 4 নম্বর এক্সপ্রেশন কি লিখতে পারি? অর্থাৎ 4 নম্বর উদ্ধৃতিটা কি লিখতে পারি? 4 নম্বর উদ্ধৃতিটা লিখতে পারি widely clad এগুলো হচ্ছে তার কতগুলো এক্সপ্রেশন। ঠিক আছে, তাহলে এই উদ্ধৃতিগুলোর সাহায্যে আমরা বুঝতে পারছি কি যে শিশুটির বাহ্যিক গঠনটা, সে একজন সরল সাধারণ মেয়ে, সে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে জীবন অনুভব করে, তার চুলগুলো খুবই মোটা, অনেক কোঁকড়ানো, হোয়াইটলি ক্ল্যাড, সে বন্যভাবে পরিহিত থাকে। আর 5 নম্বর লিখব হার আইজ ওয়ার ফেয়ার ভেরি ফেয়ার। Her eyes were fair, very fair. এটা 5 নম্বর লিখবো her eyes were fair. Her eyes were fair, very fair. Sorry, very fair. তাহলে এই এক্সপ্রেশনগুলোর সাহায্যে আমরা বুঝতে পারছি কি যে এই মেয়েটার বাহ্যিক গঠন কিরকম। তাহলে এগুলি হলো এক্সপ্রেশনগুলো। এরপরে কোশ্চেন নাম্বার বি এর উত্তর আমরা লিখব। কোশ্চেন নাম্বার বি কি প্রশ্ন করা আছে দেখো। উইথ হুম ডিড দ্য গার্ল লিভ? কার সঙ্গে মেয়েটি বাস করে? তো আমরা কি পড়েছি? মেয়েটি তার মায়ের সঙ্গে বাস করে। তাহলে লিখব দ্য গার্ল lived with her mother. ওকে, মেয়েটি তার মায়ের সঙ্গে বসবাস করে। তারপরে কোশ্চেন নাম্বার সি, কোশ্চেন নাম্বার সি কি আছে? হোয়াট ডাজ দ্য গার্ল সে অ্যাবাউট হার লিভিং ব্রাদার্স এন্ড সিস্টার্স? অর্থাৎ মেয়েটি তার জীবিত ভাই বোন সম্বন্ধে কি বলে? ঠিক আছে, সে বলে কি জীবিত ভাই বোন সম্বন্ধে কি বলে সেটা আমাদেরকে লিখতে হবে। লিখতে হবে তাহলে সে বলেছিল কি যে দুজন কনওয়েতে থাকে এবং দুজন সেলর হয়ে গেছে, নাবিক হয়ে গেছে। তাহলে লিখতে হবে দ্য লিটল গার্ল said to the poet, said to না করে told করছি, told the poet that her two brothers lived at Conway and two brothers had gone to the sea. এটাই লিখলাম, ওর ভাষাটাই লিখলাম। ঠিক আছে, অর্থাৎ তার দুই ভাই কনওয়েতে থাকে এবং দুই ভাই কি করা আছে না সমুদ্রে চলে গেছে। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার সি এর আনসারটা হয়ে গেল। কোশ্চেন নাম্বার ডি আমরা এখানে লিখব দেখো কি বলা আছে। সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এই কবিতার মধ্যে যে বা এই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে যে প্রথম বা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেটা হলো এই লাস্টেরটা। হোয়াই ডাজ দ্য গার্ল সে উই আর সেভেন? কেন মেয়েটি বলে আমরা 7 জন?
কারণ মেয়েটি তখনও বিশ্বাস করে যে তার কোনো ভাই বোন মরেনি, তারা তার কবরে শুয়ে আছে। তার জন্যই সে বলে যে তারা হলো 7 জন। তাহলে আমাদেরকে এটাই লিখতে হবে। দেখো the little girl did not know the difference the little girl did not know the difference between living the little girl did not know the difference between dead and living persons. কি লিখলাম? The little girl did not know the difference between dead and living person. অর্থাৎ ছোট মেয়েটি পার্থক্য জানে না কিসের, কাদের মধ্যে? মৃত এবং জীবিত ব্যক্তিদের মধ্যে কোনো পার্থক্য জানে না। তাই তাই সোনালি লিখব her two brothers are two siblings লিখছি, siblings have died her two siblings had died, but she counts them as living. ওকে, তাহলে এটা গেল উত্তরটা। কি বলা আছে প্রশ্নতে? বলা আছে কেন মেয়েটি বলে যে তারা হলো 7 জন। কেন বলে? কারণ মেয়েটা জীবিত বা মৃত এর পার্থক্যটাই জানে না, যে কে জীবিত, কাকে আমরা জীবিত বলি আর কাকে মৃত বলি, সেই পার্থক্যটাই সে জানে না। তাই সে যদিও তার দুটো ভাই মারা গেছে বা একজন ভাই একজন বোন মারা গেছে, তাদের দিকে সে ভাবে যে তারা জীবিত হিসেবেই তাদের দিকে গণ্য করে, তাই সে 7 জনকেই ধরে। দেখো সেটাই লিখেছি। The little girl did not know the difference between dead and living persons. অর্থাৎ ছোট মেয়েটি জীবিত এবং মৃত ব্যক্তিদের মধ্যে পার্থক্য জানে না। Her two siblings had died. তার দুটো ভাই বোন মারা গেছে, but she counts them as living. কিন্তু সে তাদের দিকে জীবিত হিসেবেই গণ্য করে। কাউন্ট করা মানে হলো গণ্য করা বা গোনা। তাহলে আজ আপাতত এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করা হবে। আশা করি এই ভিডিওটা তোমাদের এই অ্যাক্টিভিটিসগুলো বুঝতে, এই উত্তরগুলো বুঝতে এবং করতে, এই অ্যাক্টিভিটিসগুলো করতে সাহায্য করবে। If you have any problem regarding this video or this content, you can contact me. Okay, that's all for the day and for the moment. Thank you very much.